जय निताई। जय निताई। जय निताई। राधे जय राधे 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 जय राधे जय राधे श्याम राधे जय निताई। जय निताई दोबारा। जय निताई। जय गौर हरि। जय निताई। जय गौर हरि। जय राधे। व्यस्त करके जय राधे जय राधे श्याम जय राधे 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 जय राधे। अरे तो बाढ़ गई बड़े ना तू। जय निताई। जय गौर हरि। जय राधे जय राधे जय राधे जय राधे जय निताई। जय गौर हरि। जय निताई। जय निताई। जय गौर हरि। जय निताई। जय निताई। जय गौर हरि। जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे হালকা একটু গেটটাকে বাড়াবো, হালকা একটু গেটটাকে বাড়াবো।
গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ডবল টাকা ডবল টাকা মুরলি মনোহর করুণার সাগর হালকা একটু ব্যাস আছে ব্রজ শ্রীনাথ গিরিধারী কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী মুরলি মনোহর করুণার সাগর ব্রজ শ্রীনাথ গিরিধারী কুঞ্জ বিহারী জয় রাধা কুঞ্জ বিহারী যমুনা কিনারে বংশী বাজাও হে যমুনা কিনারে বংশী বাজাও হে যমুনা কুঞ্জ
বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু সীতারাম কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌর হরি 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 গো হরি গো হরি গো কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ
যশোদা গলে মালা করে নয়ন ভিরা দীন দয়াল তুমি যশোদা গলে মালা করে নয়ন ভিরা ওহে রাধা প্যারি বৃন্দাবনচারী ওহে রাধা প্যারি বৃন্দাবনচারী মা যশোদার নয়ন ভিরা বনচারী বনহরি বনচারী বনহরি ঋষি যমুরারি গোপগিরি ভারি বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহরি ললিতা ত্রিভঙ্গ রাধে কৃষ্ণ প্রণয় বিকৃতি লাগি শক্তি দেশটাকে থামো একটু থামো एकात्मनावती गुरीगा गतो রিভারটাকে নামিয়ে দিয়ে কোনটাকে চৈতন্যক্ষ প্রকট মধুরমণি প্রদাদয় চৈকুমাতন রাধা সুবলিতন কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ স্বরূপ হরে চেষ্টাকে আরো করুন কবো না গৌর
বেশ কম, লোকালের বেশ কম। ইনস্ট্রুমেন্টের সাউন্ডটাকে কমিয়ে রাখো। আমার গৌরের নাম অমিয়ার ধান প্রীতি মূরতি দাতা মূরতি দাতা গোরা কথা কি মোল গোরা কথা দিব ওম বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রী গুরু শ্রী বৈষ্ণবাংশ্চ শ্রীরূপ সগ্রজাতং সৌগম রঘুনাথং বিকম্পং সজীবং সাদয়িত স অবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতাং শ্রী বিশাখান্বিতংশ্চ মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে আজন্মলম্বিত ভুজং কনকবদাত সংকীর্তনৈক পীতরো কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর দ্বিকধর্ম পালং বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। বৃন্দ ওই তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্প্রবক্তৈ নমো নমঃ। নিগম কল্পতরুর্গলিতং ফলম সুখং খাদং হ্রীপদ্রবসমিলূতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহু রসিকা ভূতি ভাবুকং। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ब्राह्मणेभ्यो नमो नमः। भक्तेभ्यो नमो नमः। हरे नाम नामैव केवलम् कलौ नस्तेव गतिरन्यथा। हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। महती हरि कथा कृष्ण कथा भागवती कथा सभा सबाई उपस्थित एवं अनुपस्थित समस्त साधु गुरु वैष्णव ब्राह्मण अब्राह्मण प्रत्येकेर चरणे आमार अंतरे सश्रद्ध प्रणति दंडवत जानिए शुरू करछि आजके हरि कथा कृष्ण कथा भागवती कथा। राज पूर्णिमार उपलक्षे महती सभार आयोजन
তো আপনাদের বৈষ্ণব কৃপা, ভক্ত কৃপা, সাধু কৃপা, গুরু কৃপা না হলে হরিকথা কেউ বলতে পারে না। প্রথমেই আমি আপনাদের চরণ ধুলি কণিকা প্রার্থনা করছি, আপনাদের প্রত্যেকের কৃপা আমার উপরে বর্ষিত হোক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাস আমি অনেকটা মাঝখান থেকে শুরু করছি। তো সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে, গোপীদের মানে কত গোপী ছিল রাসে, বলা হলো 300 কোটি, অর্থাৎ 300 কোটি গোপী ছিল। দুটো করে গোপীর মাঝখানে একটা করে কৃষ্ণ ছিলেন। যখন তিনি স্থির করলেন যে গোপীদের প্রত্যেকের মনের যা ইচ্ছা বা বাসনা বা বাঞ্ছা সেগুলো সমস্ত পূরণ করবেন, এইগুলো যখন তিনি লীলা শুরু করতে যাবেন, তখন সেখানে আরেকজন উপস্থিত হয়েছে। সেটা কি? তিনি হচ্ছেন মণিকর্ণা, কাম। এই কাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আজ পর্যন্ত আমার ভাগ্যে কৃষ্ণ সেবার অধিকার হয়নি। কেন হয়নি? কৃষ্ণ সেবা পেতে গেলে আপনি ভক্ত সেবা পেতে হবে। উদ্ধব সন্দেশে কৃষ্ণ উদ্ধবকে এক জায়গায় বলছে, উদ্ধব, যারা জগতে বলে বেড়ায় যে আমি কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু আমার ভক্ত নয়। কিন্তু যারা বলে আমি ভক্তের ভক্ত, আমার প্রকৃত ভক্ত তারা। উদ্ধব, যারা বলে আমি কৃষ্ণ সেবা দিই, তাদের সেবা আমি নিই না। কিন্তু যারা বলে যে আমরা ভক্তের সেবা দিই, আমি তাদের হাতে সেবা নিই। ওই জন্য গোবিন্দ সেবা করে আগে ভক্ত সেবা। এই শিক্ষাগুলো নিতে হবে। একটা লীলা দাঁড়িয়ে থাকে তত্ত্বের উপরে, একটা বাড়ি যেমন দাঁড়িয়ে থাকে একটা ভিতের উপরে। ভিত নড়বড়ে হলে বাড়িটাও নড়বড়ে হয়ে যায়। তেমনি আপনার চিত্তে যদি কৃষ্ণ তত্ত্ব না বসে, তাহলে আপনি লীলা ওই টাইম পাস করার মতো শোনা হবে। তারপর যখনই পঙ্গত হবে তখনই চলে যাবে। মনটা রয়েছে এখানে, শরীরটা রয়েছে এখানে, এরকমই। এতে কোনো কাজ হবে না। লীলা দাঁড়িয়ে থাকে তত্ত্ব নামক ভিতের উপরে, আর তত্ত্ব দাঁড়িয়ে থাকে কৃষ্ণ বিরহের উপরে। তা কাম ভাবছে যে আমার তো কোনোদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হবার সৌভাগ্য লাভ হয়নি, যার জন্য কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে আছি। কৃষ্ণ ভক্ত সঙ্গ না হওয়ার কারণ হচ্ছে আমার, কেউ যখন কৃষ্ণ ভক্ত হয় সে সঙ্গে সঙ্গে আমাকে আগে পরিত্যাগ করে দেয়। এই কারণে আমার কোন কৃষ্ণ ভক্তের সঙ্গে আমার সম্বন্ধ স্থাপন হয়নি আজও। কিন্তু আজ আমার কি পরম সৌভাগ্য, কোটি কোটি ব্রজগোপী
তাদের সঙ্গে প্রাকৃত নরনারীর মতো, আমাদের মতো মিলন সংগঠিত করবেন ভগবান কৃষ্ণ। তাহলে আমি যদি কোন গোপীদের যদি চিত্তে প্রবেশ করতে পারি, তাহলে ভক্ত সঙ্গটা আমার হয়ে গেল। আর ভক্ত সঙ্গ হলে কৃষ্ণ সঙ্গটাও হয়ে যাবে। কাম ভাবছে, এই মনে করে কাম যখন ব্রজগোপীদের চিত্তে প্রবেশ করতে যাচ্ছে, তখন কৃষ্ণ বললেন, দাঁড়াও কাম, তুমি এখান থেকে চলে যাও। কাম বললেন, প্রভু, জগতে মিলন মানেই তো আমি। জগতে যত প্রকারের মিলন হয়েছে তার উদ্দীপন তো আমি যোগাই, তা আমি না থাকলে মিলন তো হবে না। কৃষ্ণ বললেন, কাম, তুমি ছাড়াও এখানে মিলন হবে এমন একজনকে নিয়ে, তার নামটা শুনে রাখো, সেটি হচ্ছে প্রেম। প্রেম। তারপর যখন রাসলীলা শুরু হয়েছিল, কাম তখন মূর্ছা গিয়েছিলেন সেই মিলন দেখে, কাম মোহিত হয়ে গিয়েছিলেন সেই মিলন দেখে। এবং কাম মূর্ছা যাওয়ার সময় একটা আক্ষেপ করে কথা বলেছিলেন, হে শ্রীহরি, তুমি আমাকে পুরুষ দেহ দিয়ে চিরতরে বিদায় বঞ্চিত করে দিলে। তুমি যদি আমাকে একটা নারী শরীর দিয়ে পাঠাতে, তাহলে আজকে আমি তোমার সেবাটা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু সেই সেবা থেকে আমি চিরতরে বঞ্চিত হয়ে গেলাম। এখানে একটা সতর্ক জিনিস মনে রাখতে হবে। মহাপ্রভুকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীতে সব থেকে অসৎ বস্তু কোনটা? পৃথিবীতে তো সবই অসৎ। সৎ শুধু নাম এবং নাম। তা কোটি কোটি অসতের মধ্যে কোন অসৎটা সবচেয়ে বড়, যে অসৎটা ছেড়ে দিলে পরে, পরিত্যাগ করলে জগতের সমস্ত অসৎ পরিত্যাগ আপনা থেকেই হয়ে যাবে। তখন শ্রীমান মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 পরিচ্ছেদে বলেছিলেন, স্ত্রী সঙ্গী হয় এক অসৎ সঙ্গ, কৃষ্ণা ভক্ত আর। স্ত্রী মানে হচ্ছে নারী। নারী মানে নিজের স্ত্রীকেও বোঝায়, নারী শব্দে পরস্ত্রীকেও বোঝায়। অনেক বৈষ্ণব যারা অতত্ত্বজ্ঞ, যারা সদ্গুরু বা সাধু সঙ্গ করে না, তারা রাস্তাঘাটে বলে বেড়ায়, মহাপ্রভু কোথায় কোথাও নিজের স্ত্রীর সঙ্গ করতে নিষেধ করেন, পরস্ত্রী সঙ্গ করতে নিষেধ করেছেন। এটা হচ্ছে মূর্খরা বলে, অতত্ত্বজ্ঞ বলে, ঘরে বসে নিজেরা বুঝে নিয়ে পাণ্ডিত্য করে। মহাপ্রভু বললেন, বৈষ্ণবদের আচরণটা হচ্ছে বিশেষ আচরণ, সাধারণ আচরণ নয়। এই বিশেষ আচরণের মধ্যে পড়ছে পরস্ত্রী সঙ্গ তো বাদ, নিজের স্ত্রী সঙ্গ করা বন্ধ, উচিত। এটা মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃত। যার জন্য শাস্ত্র সতর্ক করেছে যে নারী শরীর যদি কাঠের পুতুল হয়, মাটির পুতুল হয়, যদি অচৈতন্য হয় নারীর দেহ, যদি মৃতও হয়,
তবু নারীর শরীরকে পায়ের বুড়ো আঙুল দিয়ে ছুঁয়েও দেখতে নেই। কাম এত ভয়ঙ্কর জিনিস, জগতে অনেক বিদ্বান ব্যক্তিকে ধ্বংস করে দিতে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে কাম। মহাপ্রভু বললেন কৃষ্ণা ভক্ত আর, অর্থাৎ কোন বৈষ্ণবী হোক বা নাই হোক, সে যদি কেউ যদি স্ত্রী সঙ্গ করে, সঙ্গ শব্দের বাংলা মানে হচ্ছে আসক্তি। আমাদের আসক্তি বিষয়, আমাদের সাধু সঙ্গের বা গুরু সদ্গুরু সঙ্গের প্রতি আসক্তিটা নেই, যেটাকে সঙ্গ বলছে। তা মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে, কেউ যদি স্ত্রী সঙ্গ করে কৃষ্ণা ভক্ত, কৃষ্ণা ভক্ত মানে হচ্ছে কৃষ্ণ যুক্ত অভক্ত। অর্থাৎ কোন কেউ যদি নিজ স্ত্রী সঙ্গ করে, তার সঙ্গও যদি কেউ করে কোন বৈষ্ণব, তাহলে তারও কোনোদিন ভক্তি লাভ হতে পারে না। প্রেম সে বলিয়ে এই জন্য নারী শরীর থেকে আমাদের মুখ দূরে থাকতে হবে। এইবার আসুন, এই যে কৃষ্ণ কামকে বললেন তুমি এখান থেকে চলে যাও, প্রেম এখানে সৌষ্ঠব ছড়াবে। এই কাম আর প্রেমটা কি জিনিস বুঝে নিতে না পারলে রাস শুনে কোনো লাভ নেই। কাম আর প্রেম তফাৎ কতটা মহাজন বলতে পারেননি, শাস্ত্র বলতে পারেনি, একটা আভাস দিয়েছে। আভাসটা কি বলছেন শাস্ত্রে? চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কাম ও প্রেমেতে বহুত তফাৎ। কতটা তফাৎ বলছে? বহুত তফাৎ, বলতে পারছে না মেপে কতটা তফাৎ। কাম কি? প্রখর গ্রীষ্মের তাপ। প্রেম কি? বর্ষার শ্রাবণের ধারা। কাম কি? শুধু পেতে চায়। প্রেম কি? শুধু দিতে চায়। কাম কি? শুধু দুহাত পেতে বলে দাও দাও দাও। প্রেম কি? দুহাত পেতে শুধু ভগবানকে বলে তুমি নাও নাও নাও। এই কাম কামনা বা কাম মেটাবার জন্য জগতে কত পুরুষ ধর্ম অধর্ম, প্রকাশ্যে গোপনে, সত্য বলে মিথ্যা বলে কত নারীর সঙ্গে সঙ্গ করে, তার হিসাব নেই। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, কাম থাকবে, কামকে মারা যাবে না, কারণ ক্ষমতা নেই। কিন্তু কামটাকে প্রেমে পর্যবসিত করতে হবে। যতক্ষণ না প্রেমে পর্যবসিত করা যাচ্ছে, ততক্ষণ কিন্তু আপনি কৃষ্ণ পাবেন না। আপনি যতই ভাগবত করি আনেন, আপনি যতই ভাগবত শোনেন, যতই ঘন্টা নেড়ে পুজো করি, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, যতই আমি কৃষ্ণ নাম করি, যতই ধেই ধেই করে নাচি, কোনদিন কৃষ্ণ পাওয়া যাবে না। কাম আরো চেপে বসে যাবে। কামনা থাকলে, কাম থাকলে, কামটাকে প্রেমে পর্যবসিত করতে হবে, প্রেমে রূপান্তর করতে হবে, প্রেমে নিয়ে নিতে হবে। এবার আপনি বলবেন প্রেম কাকে বলে? দেখুন, প্রেম বললেই কিন্তু আমরা ভাবি জাগতিক একটা নারীর সঙ্গে যেমন আচরণ করি, ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে যে আচরণ করি, এটাই বোধহয় প্রেম।
না, এটাকে প্রেম বলে না। প্রেম মানে হচ্ছে ভালোবাসা, ভালো লাগা না। ভালো আমার জগতে অনেককে লাগতে পারে, কিন্তু ভালোবাসা একজনের সঙ্গে হয়, সেটা ভগবানের সঙ্গে। প্রত্যেকটা মানুষের সঙ্গে যে যত মানুষের সম্পর্ক বা সম্বন্ধ আছে, সেখানে এই কাম কাজ করে। আমি কিছু এক্সপেক্ট করছি, সেও আমার কাছে কিছু এক্সপেক্ট করছে। এই এক্সপেক্ট যখন হচ্ছে না, যখন আশাটা পূরণ হচ্ছে না, তখনই ক্রোধের সঞ্চার হয়। কাম বাধা প্রাপ্ত হইলে ক্রোধের উৎপত্তি হয়। ভগবান কৃষ্ণ নিজের কথা এটা অর্জুনকে গীতা বাক্যে বলে গেছে। যতক্ষণ না প্রেমে নিয়ে যেতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি শান্তি পাবেন না, সুখ পাবেন না, আনন্দ পাবেন না, পেতে পারেন না কেউ। এই যখন প্রেমে নিয়ে যাচ্ছেন, প্রেমটা আবার কেন না বলছি, প্রেমটা হতে হবে কৃষ্ণ সুখৈক তাৎপর্য। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম, সেটা কাকে বলে? দেখুন, আমি বলে যাব তো, আপনি মেলাবেন সংসারের, আপনারা সংসারের দিকটাকে মেলাবেন, দেখুন উত্তর পেয়ে যাবেন। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম মানে হচ্ছে, তোমার সুখে সুখী আমি, তোমার দুঃখে দুঃখী। তোমার জন্য যদি আমার নরকে যেতে হয়, আমি প্রস্তুত, তুমি সুখে থাকো। যার জন্য মহাপ্রভু ঠাকুর মশাইকে দিয়ে বলালেন, গাওয়ালেন, কবে হাম বুঝিব, কবে হাম বুঝিব এ যুগল প্রীতি। যুগল প্রীতি মানে আমাদের ভাবি বোধহয় ঘরের বউ স্ত্রীর সঙ্গে যে আচরণ করি না। প্রেম শব্দটার অর্থ, ভালোবাসা শব্দটার অর্থ হচ্ছে যে প্রীতির বন্ধন, যে প্রীতির বন্ধনটা ছিঁড়ে যাবার বহু বহু কারণ আছে, কিন্তু ছিঁড়ে না গিয়ে বন্ধনটা আরো শক্ত হচ্ছে, দৃঢ় হচ্ছে, তাকে বলে প্রেম, তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভক্তি। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম, সেটা কিরকম না, রাধা রানী বলছে, অশ্লিষ্ট বা পাদতরং বিনষ্ট মম দর্শনম নাহু করতু বা যথা তথা বা বিদধাতু লম্বট মত প্রাণনাথস্তু স এব না পড়ে। শিক্ষা অষ্টকমের শেষ ছত্রে গিয়ে আমার চৈতন্য মহাপ্রভু বলছেন এই শ্লোকটি। চৈতন্য মহাপ্রভু এই জায়গাটা কিন্তু শ্লোকে রাধা বলেছিলেন, সেই ভাব দিয়ে, রাধা ভাব দিয়ে বলছেন। বলছে ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ যদি আমাকে বুকে আলিঙ্গন করে সুখ পায়, জানবি সেটাই আমার সুখ। ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ যদি আমাকে চরণ তলায় ফেলে রেখে কৃষ্ণ যদি সুখ পায়, জানবি সেটাই আমার সুখ। ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণ যদি আমাকে দুঃখের সাগরে তলিয়ে দিয়ে কৃষ্ণ যদি সুখ পায়, জানবি সেটাই আমার সুখ। জানিস ললিতা, আমার দেহে যতক্ষণ প্রাণ বলে বস্তুটা এক বিন্দু থাকবে, ততক্ষণ আমি ওই লম্পট কৃষ্ণকে ছাড়া অন্য পুরুষকে আমি ভালোবাসতে পারবো না। প্রেম সে
কৃষ্ণ বিরহে মরছে, কৃষ্ণ বিরহে মরে যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, দশম অবস্থা প্রাপ্ত হয়ে গেছে। তখনও বলছে আমি কৃষ্ণকেই ভালোবাসি। তখনও বলছে ললিতা আমাকে নিয়ে চল, যমুনা তীরে নিয়ে চল। নিয়ে গিয়ে কদম্ব বৃক্ষের তলায় আমাকে শুইয়ে দিল। তারপর যমুনা থেকে মাটি তুলে আমার সর্ব অঙ্গে লেপে দিল। তারপর তোরা সেই মাটির উপরে আমার সারা শরীরে লিখে দিল শ্যাম নাম। প্রত্যেকটা শ্যাম নামের উপর একটা করে মন জড়িয়ে দিল। মন জুড়ে যিনি থাকেন তিনি হচ্ছে মঞ্জুরি। তারপর আমার দেহ ছেড়ে প্রাণটা যখন বেরিয়ে যাবে, তোরা সবাই মিলে দুহাত তুলে হরিধ্বনি দিবি। ললিতা আমি না, আমি সেই শ্যামসুন্দরের কথা শুনতে শুনতে, শ্যামসুন্দর ভাবতে ভাবতে আমি চিরতরে দেহ ছেড়ে চলে যাব। কারণ আমি জানি, শুনেছি মরবার সময় যদি শ্যাম নাম শোনা যায়, মরবার সময় যদি শ্যাম নাম বলা যায়, মরবার সময় যদি শ্যাম ভাবতে ভাবতে কেউ মরতে পারে, পরের জন্য সে শ্যাম পায়, কৃষ্ণ পায়। বেঁচে থেকে তো কৃষ্ণ পেলাম না, মরে গিয়ে যদি কৃষ্ণ পাই সেই জন্মটাই আমার শ্রেষ্ঠ জীবন। আমাকে নিয়ে চল। মহাজন দেখছে আর গাইছে যমুনা তটি কুলে কেলি কদমের মূলে মরে নয়ে চলো তারা চলো তোরা অন্তিমের বন্ধু হয়ে যমুনার মৃত্তিকালয়ে সখী নিপ সর্বগায় শ্যাম নাম তদুপুরি নিখোঁজ হবে সহচরী। শ্যাম নাম তদুপুরি নিখোঁজ হবে সহচরী। তুলসী মঞ্জরি দিও তাই আমার বেষ্টন করে বলো সবে হরি হরি। আমারে বেষ্টন করি বলো সবে হরি হরি। যখন পরাণ বাহিরা যমুনা তটিনী কুলে কেলি মরছে, তখন বলছে আমি শ্যামকে চাই। রাধা রানীর বিরহ, কৃষ্ণের কি রাধা বিরহ নেই? হ্যাঁ আছে। যখন রাধাকে বলে গেছে কুঞ্জ সাজিয়ে রাখতে, আমি আজ আসবো প্রিয়া, আজ আসবো। কত স্বপ্ন নিয়ে, কত আশা করে সেই কুঞ্জটা সাজিয়ে রেখেছে। এই বুঝিয়ে সুন্দর, এই বুঝিয়ে কত রাত পার হয়ে গেল। ওর প্রায় ভাগ্যে চলে এলো না।
এরকম। তখন রাধা কৃষ্ণ বিরহে গাইছে, বলছে মহাজন বধুর লাগিয়া সে বিছাই গাতিল মালতী মালা তাম্বুল সাজিল দীপ জালিল কুঞ্জ হইল আলা বরষার মনে এ নব যৌবনে মিলিব মধুর সনে পথ পানে চাই রজনী গোয়াই প্রভু ধীর কৃষ্ণ কি রাধা বিরহে আছে আছে, কিন্তু ভক্ত রাধা বিরহটা যেন ছাড়তে চায় না, কৃষ্ণ বিরহটাকে স্বীকার করে, অস্বীকার করে না। কিন্তু রাধার যে বিরহ কৃষ্ণের জন্য, এই বিরহ কোন বিরহের সঙ্গে তুলনা তো নয়, বরঞ্চ পৃথিবীতে যার যত বিরহ আছে সমস্ত বিরহ একত্রিত করলেও তার ধারে কাছে যাবে না। যখন রাধা রানী কাছে এসে দাঁড়ালেন কৃষ্ণ, সর্বাঙ্গে গত রাত্রে সেই চন্দ্রাবলীর ভালোবাসার চিহ্নগুলো সর্বাঙ্গে রয়েছে। সেই অবস্থা দেখে রাধা রানী লম্পট, চরিত্রহীন, মিথ্যাবাদী, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরিয়ে যাও। তোমাকে ভালোবাসার চেয়ে যদি আমি গলায় কলসি বেঁধে যমুনায় ডুবে পড়তাম, তারপর ভৎসনা করে রাধা রানী তাড়িয়ে দিলেন। কৃষ্ণ বিতাড়িত হয়ে চলে গেলেন। রাধা বিরহে তার চূড়া গাছের মাটিতে পড়ে হাতের বাঁশি ধুলায় গড়াগড়ি খাচ্ছে, কাঁদতে কাঁদতে বনাঞ্চল কর্দমাক্ত করে তুলেছে, আর সেই কাদার মধ্যে গুটি খাচ্ছে। দুটি বৃন্দা গিয়ে দেখছে রাধার বিজয় কৃষ্ণের কি দশা। কৃষ্ণ বলছে, ওরেও তোমার তরু আমারে বিদায় দে, আমি রাধা রাখিব না প্রাণ। যাও হে কোকিলা বধূ, মানিনী রাধায় কহো এ বিরহ মরণ সোমা। শোনো হে মাধবী লখা, রায় যদি আসে হলো সে শ্রীমতী রয়ারে, রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া সে মরিয়াছে শ্রীমতীর অনুরাগে। কত বিরহ অন্যের জন্য, এখানে কাম কোথায়? রাধারানী বলছেন, তোমাকে সুখ দিতে গিয়ে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময় প্রেম যেটা, সেইটা শাস্ত্র বোঝাচ্ছে আমাদের। দেখবেন শুনতে গিয়ে যদি কাম এসে যায়, কোন বিন্দুমাত্র যদি চিত্তে কামনার বেগ বিন্দুমাত্র করার আসে, তাহলে জানবেন না তিনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন।
এর ফল পরিণতি খুব ভয়ঙ্কর। অপ্রাকৃত জগৎ সেটা, প্রাকৃত জগতে প্রাকৃত বুদ্ধি দিয়ে চেষ্টা করবে তা বোঝানো। চেষ্টা করুন গুরুদেবের চরণকে স্মরণ করে উপলব্ধি করার, অনুভব করার চেষ্টা করে আসে। যদি গুরুদেবের কৃপা হয় আপনি অনুভব করতে পারবেন। রাধারানী বলছেন কৃষ্ণ সুকৈক্য তাৎপর্য প্রেমটা বোঝাচ্ছেন শাস্ত্রে মহাজন যে আমি শ্যামকে ভালোবাসি, বিনিময়ে আমি কিছু চাই না, আমি কিছু প্রত্যাশা করি না। তাছাড়া আরো বড় কথা, দেখো গোবিন্দ, তোমাকে ভালোবেসে তুমি কিছু দেবে, আমার তো কিছু প্রয়োজনই নেই। রাধে, সব থেকে বড় কথা, আমার কিছু প্রয়োজন নেই। এখানে কামনা কোথায়, প্রত্যাশা করছে না। কৃষ্ণ একদিন রাধাকে জিজ্ঞেস করছে, রাধে আমি তোমার কোথায় কোথায় আছি? রাধারানী বলছেন, হে গোবিন্দ, তুমি আমার গোটা শরীরে প্রত্যেকটা জায়গায় আছো। এবার বলো রাধে, আমি তোমার কোথায় কোথায় নেই? রাধারানী বলছেন, তুমি আমার একটা জায়গায় শুধু নেই। গোবিন্দ বলছে, সব জায়গায় আছি, একটা জায়গায় নেই, সেটা কোন জায়গা? রাধা বলছে, তুমি আমার ভাগ্যে শুধু নেই। রাধে রাধে, এত পেয়েছে পাওয়ার পরও বলছে আমার গোবিন্দ পাওয়া হলো না। ললিতাকে একদিন রাধারানী বলছে, জানিস জানিস ললিতা, আমার না, আমার কৃষ্ণ দর্শন এই জন্মে আর হলো না। ভাবুন যে কৃষ্ণ রাধার শয়নে স্বপ্নে জাগরণে কৃষ্ণময় হয়ে আছে, তিনি বলছেন আমার কৃষ্ণ দর্শন হলো না। জানিস ললিতা কেন? আমি যখন কৃষ্ণের কাছে যাই বা কৃষ্ণ যখন আমার কাছে আসে, তখন আমার নয়ন দুটো কৃষ্ণের অঙ্গের যেখানে গিয়ে পড়ে, সেই জায়গাটুকু মাধুর্য আস্বাদন করতে করতে কখন বেলা হয়ে শেষ হয়ে যায় আমি নিজে জানি না। তাই গোটা কৃষ্ণ আমার দর্শন হলো না। কোথায় কারণ? রাধারানী বলছে, তোমাকে ভালোবেসে আমার কিছু প্রয়োজন নেই। সব থেকে বড় কথা, প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিস যদি কারোর কাছে থাকে, আমাদের কাছে থাকবে, আমরা সেটা বাইরে টান মেরে ফেলে দিই, নয়তো অন্য কাউকে দিয়ে দিই। কারণ যে জিনিস প্রয়োজন নেই সেই জিনিস ঘরে রেখে ঘর ভর্তি করে না, কোনো মানুষই করে না, অপ্রাকৃত জগতে তো নয়। তা বলছে, আমি তোমাকে ভালোবাসি, আর কিচ্ছু তাতে তুমি কিছু তোমার দিতে হবে। এবার ভাবুন আপনার একটা জিনিস, শাস্ত্র ভাবতে বলছে আমাকে, ধরা যাক কোন পতিব্রতা রমণী সে তার সমস্ত দেহ মন প্রাণ ইন্দ্রিয় উজাড় করে তার নিজ পত্নীকে যখন সুখ দিচ্ছে, যখন সুখটা দিচ্ছে, পতি বারবার জিজ্ঞেস করছে, তুমি কি সুখী? পত্নীটা ততবার উত্তরে বলছে, আগে বলো তুমি সুখ পাও কিনা? উত্তরে বলছে, হ্যাঁ তোমায় পেয়ে আমি খুব সুখী। পত্নী বলছে, ব্যাস ওইটাই আমার সুখ। তুমি যে সুখে আছো এটাই আমার সুখ। তুমি যদি দুঃখে থাকো সেটাই আমার দুঃখ। এবার ভাবুন
সেই পতিব্রতা রমণীটা বলছে তার স্বামীকে যে তোমাকে ভালোবেসে আমার কোনো কিছু প্রয়োজন নেই। এবার গভীরভাবে শাস্ত্র একটা প্রশ্ন করছে, প্রয়োজন নেই ঠিক আছে, কিন্তু একটা পতিব্রতা রমণী যখন তার জীবনের সমস্ত উজাড় করে দিয়ে তার নিজ পত্নীকে সুখ দেয়, নিজ পতিকে যখন সুখ দেয়, পত্নীটা তো বলে দিল আমার সুখের প্রয়োজন নেই। যখন সুখটা দিচ্ছে, সুখ না চাইলেও, সুখের প্রয়োজন না থাকলেও পাল্টা সুখ কিছুটা কি ফেরত পায় না সেই রমণীটা? প্রেম সে বলিয়ে রাধে রাধে। অবশ্যই পায়, অবশ্যই। তাহলে এই যে সুখের প্রয়োজন নেই রমণীটা, অথচ সুখ পাচ্ছে প্রতিদিন, তাহলে সেই সুখটা তো জমছে। কিন্তু সেই রমণীটা তো বলে রেখেছে আমার কোনো কিছু প্রয়োজন নেই, তাহলে সুখটারও প্রয়োজন নেই। সুখ চাইছে না কিন্তু সুখ পাচ্ছে, সুখ পাচ্ছে, সুখটা তো জমছে, তাহলে সুখের তো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় জিনিসটা ফেলে দেয় না, তো অন্য কাউকে দিয়ে দেয়। ধরে নিই, আমরা ধরে নিই সে ফেলে দিল না সুখটা, তাহলে কাউকে নিশ্চয় অন্য কোন রমণীকে সেই সুখটা দিয়ে দেবে, দেবে কোন রমণী? আপনি দেবেন, আপনার প্রতির ভাগ আপনি দেবেন, কোন রমণী দেবে? নিশ্চিত। আমি ধরে নিলাম জগতের সব থেকে খারাপ রমণী যেটা, সেও তার স্বামীর ভাগ দেবে, কিছু নেই। তাহলে বলছে প্রয়োজন নেই, অথচ ভাগও দেবে না, তাহলে সুখটা করবেটা কি? সুখটা তো জমছে, জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছে। তাহলে সে মুখে বলছে আমার নিজের সুখের দরকার নেই, ওটা মনের কথা নয়। রাধে রাধে। পৃথিবীর কোন রমণী তার প্রতি সুখের ভাগ বিন্দু মাত্র কাউকে দিতে চায় না, দেবে? এবার আছে রাধা প্রেমটাকে, এইখানে অপ্রাকৃত জগতের প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের তফাৎ কিরকম? ধরা যাক এই গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটায় ধারে হঠাৎ করে এক বাবাজি এসে হাজির হলেন। তার সঙ্গে না আছে থালা ঘটি বাটি, না আছে পোটলা, না আছে কোনো জামা কাপড়, না আছে কোনো কাপড়, না আছে বস্ত্র, কিচ্ছু নেই, না আছে পয়সা করি টাকা, কিচ্ছু নেই, শুনুন। বাবাজি এসে নদীর ধারে ওই শুধু হরিনামের মালায় নাম করে। স্বাভাবিকভাবে অচেনা বাবাজিকে দেখতে পেয়ে গ্রামের কিছু মানুষ আলোচনা করছে যে বাবাজির ছত্রবেশে এলো, চোর টোর চারিদিকে সব চুরি হচ্ছে, এখন এইসব সে গেলে তো ধরা যায় না, বাবাজি কিছু বলাও যাবে না। যাই হোক, গ্রামের সবাইকে সতর্ক করে দাও, রাত্রিবেলায় যদি খিল খোলার দরজা ভাঙার শব্দ হয় তাহলে পরে যেন শাঁখ বাজিয়ে দেয়, তাহলে সবাই বেরিয়ে এসে তাকে ধরে ফেলবে বলে। সবাই সতর্ক হয়ে শুনছে, 2 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেল, দেখছে কোনো শব্দ বা কারো দরজা ভাঙা হয়নি। তখন গ্রামের লোকেরা বলাবলি করছে, তাহলে লোকটার মনে হয় মাথায় ছিট আছে। এই পৌষ মাসের ঠান্ডায় আমরা চাদর, সোয়েটার, মাফলার, ভোট কম্বল জড়িয়ে হাত মোজা পা মোজা করে থাকতে পারছি না, অথচ এই বাবাজি খালি গায়ে রয়েছে, বস্ত্র তো কিছুই নেই, বইপাস একটা আছে, কোন রকম একদিক ভেজায় একদিক শুকায় দিয়ে চান। তাহলে মাথায় ঠিক আছে, পাগল কিছুদিন লক্ষ্য করে দেখা গেল যে পাগলও নয়। এইবার আলোচনা করছে গ্রামের লোকেরা, এই লোকটাকে 20 দিন 22 দিন হয়ে গেল কিছুটা একটা খাচ্ছে, কারণ না খেয়ে 20-22 দিন থাকা যায় না।
লক্ষ্য করতো কে খাবার দিয়ে যাচ্ছে, ভাই বাবাজিটা কারো দোকান থেকে খাবার কিনছে কি? চ্যাংরা ছেলেরা পালা করে করে 2 ঘন্টা পালা করে করে 2 দিন লক্ষ্য করে দেখছে, হ্যাঁ খাচ্ছে 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 খাচ্ছে। কি খাচ্ছে? পিপাসা পেলে নদীর জল খাচ্ছে, আর খিদে পেলে নদীতে নেবে নদীর মাটি খাচ্ছে। প্রেম সে হয়ে যাবে। যে এটা খায় না তার বিশ্বাস হবে না, তাকে বিশ্বাস করানোর দায়ী শাস্ত্রের নেই। সেটা শুনে গ্রামের লোকেরা বলছে, দুধ এটা হয় নাকি? মাটি আর নদীর জল খেয়ে থাকছে। চল তো দেখি লুকিয়ে লুকিয়ে। তারাও দেখছে, হ্যাঁ তাই তাই। এটা গেল একটা সাইড। আর একটা সাইড, বাবাজি কত দরিদ্র। দূর গ্রামে একটা ধনী ব্যক্তি থাকে, তার ঘর ঘর ভর্তি ভর্তি মোহর আছে। এত মোহর আছে, এত মোহর আছে, এত মোহর আছে, প্রতিদিন বস্তা বস্তা মোহর দান করে, কিন্তু তার মোহরের ভান্ডার কমে। কাকে দান করে? একেবারে অনাথ হত দরিদ্র, কোথাও আছে জানতে পারলে বস্তায় করে মোহর নিয়ে গিয়ে দান করে। যাকে মোহর দান করে তার দারিদ্রতা ঘুচে যায়, তাকে কোনদিন ভিক লেগে আর খেতে হয়। কেউ কোটি কোটি টাকার মালিক, সেই ধনী ব্যক্তি জানতে পেরেছে এখানে একটা দরিদ্র ব্যক্তি আছে, 10 বস্তা মোহর নিয়ে চলে এসছে। দেশি 10 বস্তা মোহর ঢেলে বস্তাগুলো পাশে রেখে বললো, এই না বাবা, আপনাকে আর ভিক লেগে খেতে হবে না, এই না মোহরগুলো আপনি রেখে দিয়ে চলে গেলেন। এই যে চলে গেলেন 10 বস্তা মোহর দিয়ে, তার তো একটু অভিজ্ঞ হবে, অহংকার হবে, গর্ব হবে, 10 বস্তা মোহর দিয়েছে। এই সংবাদ আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে গ্রামের সবাই, আশপাশের গ্রামের সবাই দেখতে দেখছি, একটা মোহরও জীবনে দেখিনি, 10 বস্তা মোহর চল চল। সব যে যার ঘর ফাঁকা রেখে চলে গেল। আমরা সব দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখছি 10 বস্তা মোহর জড়ো করা রয়েছে। দেখছি আর ভাবছি, সবাই ওই 10টা 20টা গ্রামের লোক দূর দূরান্ত থেকে এসছে সব দেখতে। প্রত্যেকে কিন্তু একটা জিনিস ভাবছি, হ্যাঁ ভগবান, কেন আমাকে বিষয় দিলে, সংসার দিলে, স্বামী স্ত্রী সব পুত্র কন্যা কেন দিলে? হে ভগবান, আমাকে একটু এরকম ভিখারি করে দাও না, তাহলে আমিও 10 বস্তার মধ্যে পেয়ে যাবো। রাধে রাধে। চাকা সেই ঘোড়ার যে কার্যকারিতা সেটা হারিয়ে যায়। রাজচক্রের মধ্য দণ্ড হচ্ছে রাধা। তিনি চলে গেলেন বলে সেই রাজচক্রের কার্যকারিতা হারিয়ে গিয়েছে। খুব ক্ষুধা পেয়েছে আপনার, প্রচুর ক্ষুধা। আপনি কারোর কাছে গেলেন ক্ষুধা নিবৃত্তির জন্য, সে বলল তরি তরকারি তো নেই, অন্ন আছে, কি করবে? ছেড়ে দেবেন না নিশ্চয়। অন্নটা খেলে, অন্নটা খেয়ে আপনার তৃপ্তি হবে, কিন্তু পেট ভরবে, ক্ষুধাটা মিটবে, তৃপ্তি হবে। এর সঙ্গে যদি ভাজা ভুজি, চাটনি ইত্যাদি ইত্যাদি 5 ব্যঞ্জন পড়তো, তাহলে আপনার তৃপ্তি হতো। এটাও ঠিক তেমনি, রাস্তাও ঠিক তেমনি। রাধা রানীকে একা পেলেই কৃষ্ণের বাসনা পুরোপুরি পূর্ণ হয়। তার সঙ্গে যদি ব্রজ রমণীগণকে কৃষ্ণ পেয়ে যায় সেই লীলায়, ব্রজ রমণীগণকে ধরে নেওয়া হয় তরি তরকারির দিকে, রাধা রানী হচ্ছে অন্যের মধ্যে, তাহলে কৃষ্ণের ক্ষুধা নিবৃত্তি হয়, তৃপ্তিও হয়। আর যদি ক্ষুধার সময় যদি অন্ন নেই, কিন্তু তরি তরকারি প্রচুর আছে, তখন কি হবে? আমি আসছি এখানে রাধা রানীর প্রেমের একটা স্বভাব, গোপী প্রেমটা কেমন, তার একটা স্বভাব হয়েছে।
হচ্ছে প্রেমের স্বভাব হচ্ছে ত্রুটি। প্রেম অন্ধ, প্রেম চোখে দেখতে পায় না, প্রেম হৃদয়তার ধার ধারে না। সে তার প্রিয়তমাকে যত বেশি সংকীর্ণ করতে পারে তত হচ্ছে সেই প্রেমিকের লাভ বা প্রেমিকার লাভ। প্রেম যুক্তি মানে না, প্রেম বিচার বিশ্লেষণ তর্ক মানে না, ধার ধারে না। সে জানে শুধু প্রিয়তমাকেই চাই এবং চাই কেমন পুরোপুরি চাই। যারা তত্ত্বজ্ঞানী তারা বলতে পারে শ্রীকৃষ্ণ সর্বময়, শ্রীকৃষ্ণ সর্ব অন্তর্যামী এবং তিনি সকলেরই কাছে সমান। তাই কৃষ্ণ একমাত্র আমারই, এটা মনে করা ভূমিতে ঠিক হয়নি। তাই তিনি চলে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্যে ভাগবত বলছে, এরা অপসিদ্ধান্ত দিও না, মনে রাখতে হবে কৃষ্ণ হচ্ছে অচিন্ত বস্তু, তার স্বরূপ নির্ণয় কখনো তর্ক দ্বারা হয় না। যেটা জগতের অতীত, যেটা দেখা যায় না, তাকেই বলা হয় অচিন্ত বস্তু। তাই হয় চুপ করে থাকো, আর না হয় সাধু সঙ্গ করে প্রকৃত সিদ্ধান্ত জেনে নিয়ে তারপর জানো। খোদিত ব্যক্তি আপনি, আপনার যদি অন্যের অভাব হয় তাহলে কি হয়? অন্যের অভাব হলে প্রচুর ব্যঞ্জন ভাজা ভুজি চাটনি সব দিয়েছে, তাতে কি হবে? সেগুলো কিন্তু ব্যঞ্জনাদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, অপ্রয়োজনীয়। অন্য না হলে যেন হয় না। ঠিক তেমনি একমাত্র রাধার অভাবেই শ্রীকৃষ্ণের শতকোটি গোপী রমণী বিলাস অসার এবং অপ্রয়োজনীয় হয়ে গেল। সেই জন্য সেই স্থান ত্যাগ করে শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন। অর্থাৎ স্বয়ং মদন মোহন, তিনি কৃষ্ণ হচ্ছে মদন মোহন। মদন মোহন হয়েও শ্রী রাধার বিরহে মদন মোহিত হয়ে গেলেন আজ। তাই তিনি সারা বৃন্দাবনে খুঁজতে খুঁজতে শ্রী রাধাকে না পেয়ে যমুনার তীরে কোন একটা কুঞ্জে গিয়ে ভগবান, আমরা যেমন প্রলাপ বকি, বিলাপ বকি, বিরহের যন্ত্রণায় ভগবান অপ্রাকৃত জগতের সেই বিলাপ করছে, বিলাপ করছে, বিলাপ করছে। একটা বলে হয় না জনমে মরণে জীবে, জনমে মরণে জীবে গতি নাহিব যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জনমে মরণে জীবে, জনমে মরণে জীবে আর জানিব রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।
কদম বেরিব রতন বেদিকা পরে বসাবো দুজন কালিন্দির বলে খেলি কদম বেরিব রতন বেদিকা পরে বসাবো দুজন শ্যাম গৌরী অঙ্গে দিব চুমা চন্দনের গন্ধ চামরে ঢুলাবো সাদা হেরিব মুখ চন্দন কাছিয়া মালতীর মালা কাছিয়া মালতীর মালা দিব দুহার বলে অধরে তুলিয়া দিব কর্পূর নাম বলে অধরে তুলিয়া দেব কর্পূর নাম বলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল ললিতা বিশাখায়া দি যত সখী গো ললিতা ললিতা বিশাখা ললিতা বিশাখায়া দি যত সখী বৃন্দ আজ্ঞায়া করেন সেবা দুজনার বৃন্দ ললিতা বিশাখায়া দি ললিতা ললিতা বিশাখা ও ললিতা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করেন সেবা চরণার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবার অভিলাষ মাগে সেবার অভিলাষ মাগে সেবার অভিলাষ মাগে নরতমদা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল জনমী মদনে জীবে জনমে মরণে জীবে গতি গাহিব
যুগল কিশোর। জয় জয় শ্রী রাধে। আমাকে বলে দিয়েছে 9:30টার মধ্যে বিশ্রাম নিতে হবে, তার কারণ আছে বলেছে, সে কারণটা আমি আর বলছি না, আপনারা এখানে বসে থাকলে দেখতে পাবেন। ওই সব নাচ গান করতে পারে না যারা পরিশ্রম করে 3 দিন 3 রাত। এখন বেঁচে গেছে 9:25, 9:30টায় যদি বিশ্রাম নিতে হয় তাহলে এখন পাঠকে দীর্ঘায়িত করা মনে হচ্ছে আমার বাতুলতা। তবে আমি অনুরোধ করি পরের বছর থেকে আমাকে একটু সময় যেন বেশি দেওয়া হয়। আর যারা গান গাইবেন তাদের কাছে আমার চরণে নিবেদন, এটা তো একটা পবিত্র মঞ্চ, এমন কোনো অঙ্গভঙ্গি আপনারা মঞ্চ থেকে করবেন না যাতে এই পবিত্র আসরের পবিত্রতা নষ্ট হয়। গান, নাচ, পাঠ, কীর্তন যাই হোক, ভগবত বিষয় যেগুলো হয় সেটা দুরূহ, একটা ঐশ্বর্য মার্গে, একটা মাধুর্য। নাচক আপনারা নাচক, কিন্তু সেই গানই গান যেগুলো মাধুর্য মন্দির, আপনারা সেই নাচই নাচুন যেটা মাধুর্য মন্দির, যেন ঐশ্বর্যে একটা পবিত্র দিন তো রাসের ক্ষেত্রে কিছু তো, সেই জন্য আপনাদেরকে একটু সতর্ক করলাম, এমন কিছু অঙ্গভঙ্গি করবেন না যাতে আসলে পবিত্রতা নষ্ট হয়। আমাকে অনুমতি দেন, 9:25 বেজে গেছে, 9:30টায় আমাকে বিশ্রাম দিতে বলেছে। যারা মঞ্চে গান গাইবেন বলে ঠিক করে বসে আছে তারা তাদের যত্ন নিবেদন, তারা তৈরি হন, মঞ্চে আস্তে আস্তে আসুন। ততক্ষণ একটি গান, ভজন গান দিয়ে হরিনাম করে বিশ্রাম দাও। রাধে রাধে। হরে কৃষ্ণ তোমরা জপ শান্তি কবিরে জীবনে। হরে কৃষ্ণ জপয় বিরা শান্তি পাবিরে জীবনে। হরে কৃষ্ণ জপয় বিনা শান্তি পাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ নিরমদ হবে প্রাণ। সুশীতল হবে প্রাণ, নির্মল হবে প্রাণ।
হরে কৃষ্ণ নাম জপয় বিরাট শান্তি পাবি রে জীবনে হরে কৃষ্ণ নাম জপয় বিরাট শান্তি পাবি রে জীবনে হরে ব্রহ্ম জপে নাম চতুর্বদনে ব্রহ্ম জপে নাম শিব জপে নাম পঞ্চপদনে হরে কৃষ্ণ নাম জপয় বিরাট শান্তি পাবি রে জীবনে হরে কৃষ্ণ নাম জপয় বিরাট শান্তি পাবি জীবনে তোরে মা তোরে মা হরে কৃষ্ণ নাম জপয় বিরাট শান্তি পাবি রে জীবনে হরে কৃষ্ণ নাম জপয় বিরাট শান্তি পাবি রে জীবনে অনেক হচ্ছে অনেক